গত 19 তারিখ কৃষক বন্ধুদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বা টাকা পেয়ে থাকেন, তবুও আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আমি এই নিয়ে ইতিমধ্যে ভিডিও করেছি, কিন্তু আজকে আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু আগের বিজ্ঞপ্তি অর্থাৎ 19 তারিখে যে নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেই নোটিশটাকে বাতিল করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 19/2/2026 যে নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেটাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং নতুন আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে 19 তারিখে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কৃষক বন্ধুরাও এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, সেই নোটিশটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে কি আর কৃষক বন্ধুরা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না? বা যদিও পারেন, সেক্ষেত্রে কিভাবে আপনারা আবেদন করবেন? পাশাপাশি কেন বাতিল করা হলো আগে সেই নোটিশ, এবং নতুন নিয়ম কি, অর্থাৎ কৃষকরা এই যুবসাথী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবে, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখন আপনারা দুটো নোটিশ দেখতে পাচ্ছেন। এই ডান পাশেরটা হলো 19 তারিখে ইস্যু করা যুবসাথী প্রকল্পের নোটিশ, এবং এই পাশেরটা হলো বা পাশেরটা হলো আজকেই প্রকাশ করা যুবসাথী প্রকল্পের নোটিশ। তো 19 তারিখে বলা হয়েছিল, এই নিয়ে আমি ভিডিও করেছি, যে বাংলার যুবসাথী প্রকল্পে এবার কৃষক বন্ধুরাও আবেদন করতে পারবে। একদম ডিটেলসে মেনশন করা ছিল। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু স্কিম, বাংলার যুবসাথী স্কিম। এটা কিন্তু সুরি 1 ব্লক অর্থাৎ বিডিও, সুরি বিডিও থেকে প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আপনারা যারা কৃষক রয়েছেন বা যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন, তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং মেমো নাম্বার দেখতে পাচ্ছেন 361 নাম্বার মেমো, ঠিক আছে? এই যে নোটিশ প্রকাশ করা হয়েছিল, এই নোটিশের নাম্বার ছিল 361 নাম্বার। আর আজকে হলো 21 তারিখ, এবং এখানে দেখতে পাচ্ছেন 21 তারিখে এই যে নোটিশ, এই নোটিশটা আবারও প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু এই যে পুরো নোটিশ, এটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন মেমো নাম্বার 362, এটা হলো 362 নাম্বার মেমো, ঠিক আছে? এখানে স্পষ্ট বলা রয়েছে 19/2/2026 তারিখে যে নোটিশটা ইস্যু হয়েছিল, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যান্সেল লেখা রয়েছে। অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি, যেখানে কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে, এই মর্মে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেটাকে কিন্তু নতুন নোটিশে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। তো এর মানে কি? এর মানে হলো যে কৃষক বন্ধু প্রকল্পে যে আবেদন করতে পারবেন, এটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। তাহলে কি যে সমস্ত কৃষক রয়েছেন বা যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না? তো আপাতত বিজ্ঞপ্তি দেখে এটাই কিন্তু মনে হচ্ছে। তবে আপনারা যারা কৃষক বন্ধু রয়েছেন বা কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা যারা পাচ্ছেন, তারা আপাতত আবেদন করে দেবেন, ঠিক আছে? হলে এই ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেটা রিজেক্ট হয়ে যাবে। আপনার কৃষক বন্ধুতে কোনো ক্ষতি হবে না। তবুও আপনারা যেখানে আপনারা ক্যাম্পে ফর্ম জমা করবেন যুবসাথী প্রকল্পের জন্য, অবশ্যই সেখানে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছি, আমি কি যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেবো? আশা করি অনেকে জমা দিয়েছেন। যারা বাকি রয়েছেন এখনো পর্যন্ত, তারাও ব্লকে যাবেন, যেখানে যুবসাথী প্রকল্পের ফর্ম সংগ্রহ করা হচ্ছে। সেখানে গিয়ে আপনারা খোঁজ নেবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে কিনা। সেখান থেকেই তারা হয়তো ফর্ম সংগ্রহ করে নেবে, হয়তো পরবর্তী সময় বাতিল হলেও হতে পারে, বা আপনি টাকা পেলেও পেতে পারেন, ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা সুরি যে ব্লক রয়েছে, সুরি 1 ব্লক বা বিডিও, সেই বিডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা অফিসিয়াল যে পেজ রয়েছে, সেখানে গেলেই আপনারা এই অর্ডার কপি পেয়ে যাবেন। আর জানিয়ে রাখি, যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু ইতিমধ্যেই নতুন কয়েকটা নিয়ম যুক্ত করা হয়েছে, যেটা আপনারা যদি অনলাইন আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কপিতে সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। এই নিয়েও কিন্তু গতকালকে আমি একটি ভিডিও করেছি। নতুন নিয়ম দেওয়া হয়েছে, যখন আপনারা ডকুমেন্ট আপলোড করবেন, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, বা আপনার ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আধার কার্ড, SC ST OBC কার্ড, এই সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন, সেখানে কিন্তু সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। তাই আপনারা চেষ্টা করবেন সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট আপলোড করার জন্য জেরক্স কপি করুন। প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি করে, সেই ডকুমেন্টের নিচে সই করে, জেরক্স কপির উপর সই করে সেটাকে আপনারা আপলোড করে দেবেন। তো আপাতত যুবসাথী প্রকল্প নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট ছিল।
পুরনো যে নোটিশ সেটা বাতিল করে দেওয়া হয়েছে। যদিও এটা সুরি 1 ব্লকের থেকে প্রকাশ করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অর্থাৎ সমস্ত ব্লকের জন্য বা সমস্ত জেলার জন্য কিন্তু এই নোটিশটা আমি দেখিনি। শুধুমাত্র সুরি 1 ব্লক যেটা রয়েছে বা বিডিও রয়েছে তারাই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পাশাপাশি একজন বিধায়ক ছিলেন পরেশ মুর্মু, তিনিও কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তারাও এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সেই ভিডিও ক্লিপও আপনাদের দেখিয়েছি। পরেশ মুর্মু যিনি বিধায়ক তিনিও কিন্তু তার অফিসিয়াল যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু পোস্ট করেছিলেন ভিডিওর মাধ্যমে। তিনি জানিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। তো আপনারা প্রত্যেকে যারা কৃষক রয়েছেন আবেদন করবেন বা ব্লকে গিয়ে ভালো করে শুনবেন যে আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছি বা সুবিধা পাচ্ছি, আমি কি যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করতে পারবো, সেখান থেকে কিন্তু আপনাকে সব উত্তর দিয়ে দেওয়া হবে। বাকি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।